সারা বিশ্ব যখন আর্জেন্টিনা খেলা নিয়ে মত্ত, তখন আমার আল্লাহ সুবহানাহু তাআলা বিশ্বের আনাচে কানাচে ভূমিকম্প দিয়ে জানান দিচ্ছে, হে আমার বিশ্ববাসী, জেনে রাখো, কিয়ামত অতি সন্নিকটে। আজকে আমরা ফুটবল বিশ্বের মহাতারকাদের একজন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি সম্পর্কে কিছু তথ্য জানব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের কাছে ভালো কিছু উপদেশ পৌঁছানোর জন্যই আমার অনলাইন জগতে আসা। ফুটবল বিশ্বের মহাতারকাদের মধ্যে একজন ক্রিস্টিয়ানো রোনালদো ক্যারিয়ারে জীবনের সবচেয়ে সেরা সময়টা খেলেছেন বিখ্যাত দুটো ক্লাবে, ম্যানচেস্টার ইউনাইটেড এবং রিয়াল মাদ্রিদে। এই তারকা যৌবনে সবটুকু উজাড় করে দিয়েছেন রিয়াল মাদ্রিদকে। ক্রিস্টিয়ানো যখন রিয়াল মাদ্রিদ ছাড়ে, তখন তার বাৎসরিক বেতন ছিল 9 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় 109 কোটি টাকার কাছাকাছি। সাধারণত 20 থেকে 30 বছরের সময়টুকুকে একজন অ্যাথলেটের ক্যারিয়ারের জীবনে প্রাইম সময় ধরা হয়ে থাকে। এই সময়টুকুর পরে অধিকাংশ অ্যাথলেট আর সেরা স্টেজ পারফর্ম করার মতো সামর্থ্য ধরে রাখতে পারে না। ঠিক ক্রিস্টিয়ানো রোনালদোর বেলাতেও তাই হলো। জীবনের সেরা সময়টুকু ইউরোপের বিখ্যাত দুইটা ক্লাবে দেওয়ার পর তাকে কিনে নিল কারা জানেন? সৌদি আরবের একটা ফুটবল ক্লাব, যার নাম আল নাসর। রোনালদো তার প্রাইম সময়ে রিয়াল মাদ্রিদে বছরে বেতন পেতেন 9 মিলিয়ন ইউরো। অন্যদিকে জীবনের পড়ন্ত বেলায় যখন বিগ স্টেজ দেওয়ার মতো সামর্থ্য হারিয়ে রোনালদো অবসরের পথে, তখন আরব দেশের একটা ক্লাব তাকে দলে ভিড়িয়েছে বার্ষিক 200 মিলিয়ন ইউরো বেতনে, বাংলাদেশি টাকায় যা 2171 কোটি টাকার কাছাকাছি। ঘটনা এখানেই শেষ নয়। ফুটবল বিশ্বের আরেক মহাতারকা হলেন লিওনেল মেসি, যার প্রফেশনাল ক্যারিয়ারের সেরা সময়টুকু কেটেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায়। ফুটবলে রোনালদো আর মেসি ছিলেন আজন্ম প্রতিদ্বন্দ্বী। সৌদি আরবের আল নাসর ক্লাব যখন বার্ষিক 200 মিলিয়ন ইউরোতে রোনালদোকে কিনে নেয়, তখন সৌদি আরবের আরেক ক্লাব আল হিলাল ঘোষণা দেয় তারা ফুটবল বিশ্বের আরেক মহাতারকা লিওনেল মেসিকে কিনতে চায় বার্ষিক 400 মিলিয়ন ইউরো বেতনে, যা বাংলাদেশি টাকায় 4342 কোটি টাকার বেশি। রোনালদো আর মেসি ক্যারিয়ার জীবনে সবটা উজাড় করে দিয়ে এসেছে ইউরোপে। জীবনের পড়ন্ত বেলায় যে সময়টুকুকে আর ইউরোপ মূল্য দিতে রাজি নয় কোনোভাবে, সেই সময়টুকু আরব দেশের ধনীরা কিনে নিচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলারের বিনিময়ে। শুধু একটু নাম, খ্যাতি আর ফুটবল বিশ্বের নজর তাদের ক্লাব আর দেশের দিকে ফেরানোর বিনিময়ে। দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষা ক্ষেত্র। এখানে আমাদেরকে ক্ষয়ক্ষতি, অপূর্ণতা, অপ্রাপ্তি দিয়ে যেমন পরীক্ষা করা হয়, ঠিক একইভাবে অঢেল বিত্ত, সুখ আর ঐশ্বর্যে মালিক করে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের পরীক্ষা নেন। দুনিয়াতে কত মানুষ নিদারুণ অর্থ কষ্টে দিন পার করে। কত লোক পরিবারের মুখে এক মুঠো খাবার তুলে দিতে জীবনের সর্বোচ্চ ঝুঁকিটা নিতে দ্বিধা করে না। এমন কত অসংখ্য যুবক আছে যারা জীবিকা নির্বাহের তাগাদায় একটি চাকরির জন্য এক দরজা হতে অন্য দরজায় ধর্ণা দেয়। কিন্তু বিপরীত দিকে আল নাসর, আল হিলাল ফুটবল ক্লাবের মালিকদের কথাই ধরুন, কি অঢেল বিত্ত আল্লাহ সুবহানাহু তাআলা তাদের দান করেছেন। কোনো ইচ্ছা পূরণের পথে, শখ মেটানোর বেলায় অর্থ সম্পদ তাদের জন্য প্রতিবন্ধকতা তৈরি করে না। টাকার জন্য আটকে থাকে না তাদের কারো চিকিৎসা, ছেলে মেয়ের স্কুলে বেতন কিংবা ওষুধের অভাবে ধুকে ধুকে জীবন পার করতে হয় না। দামি গাড়ি, দামি বাড়ি, দামি কাপড় চোপড় পরেই তারা তাদের জীবন পার করে। আল্লাহ সুবহানাহু তাআলা যখন কাউকে কোনো কিছু দান করেন, সাথে সাথে বাড়িয়ে দেন তার দায়িত্ব। যেমন কাউকে সন্তানাদি দান করে বাড়িয়ে দেন বাবা মায়ের দায়িত্ব। কাউকে উত্তম স্ত্রী বা স্বামী দান করে বাড়িয়ে দেন তাদের কর্তব্য। কাউকে মেধা দিয়ে যোগ্যতা দান করে বিপদ আপদ থেকে উদ্ধার করে আল্লাহ সুবহানাহু তাআলা দায়িত্বের মাত্রা বাড়িয়ে থাকেন। কিন্তু এসবের মধ্যে আরেকটি সবচেয়ে বড় দায়িত্ব হলো যাদেরকে তিনি অফুরন্ত ধন সম্পদ দান করেছেন। সেই ধন সম্পদ কোন পথে উপার্জন করছে আর কোন পথে তা ব্যয় করছে, তার পুঙ্খানুপুঙ্খ হিসেব আল্লাহ সুবহানাহু তাআলাকে প্রদান করতে হবে। আল নাসর, আল হিলাল ক্লাবের মালিকদের সম্মুখে সুযোগ ছিল নানানভাবে আল্লাহর দ্বীনের উপকার করার। তারা হয়তো দান সদকা করে, কিন্তু যে বিশাল অংশ তারা ফুটবল নামক জুয়ার পেছনে ব্যয় করছে, তার জন্য কি তাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কিছু কথা বলি।
যে কয়েকজন সাহাবীর ধন সম্পদ ছিল তিনি ছিলেন তাদের মধ্যে অন্যতম। এত প্রাচুর্য, এত বিত্ত, এত বারাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর ধন সম্পদে দান করেছিলেন, যা দেখে সকলে আশ্চর্যান্বিত হয়ে পড়ত। তার মালিকানাধীন সারি সারি উট যখন মালপত্র বহন করে মদিনায় প্রবেশ করত, মদিনার মাটি পর্যন্ত কেঁপে উঠত। একবার 700 উটের বিশাল একটি বহর গম, আটা আর অন্যান্য খাবার দাবার নিয়ে মদিনায় ঢুকছিল। এতে করে মদিনার মাটিতে কম্পন তৈরি হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কম্পন অনুভব করেন। তিনি জিজ্ঞেস করেন, কি হলো, মদিনার মাটি এভাবে কেঁপে উঠছে কেন? তাকে বলা হলো, আব্দুর রহমান ইবনে আউফের বিশাল উটের বহর মদিনায় প্রবেশ করেছে, তাদের পদঘাতেই এই কম্পন সৃষ্টি। আব্দুর রহমান ইবনে আউফের ধন সম্পদের এই প্রাচুর্য দেখে সেদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, তার দুনিয়ার প্রাচুর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বাড়িয়ে দিন। আরও বড় প্রাপ্তি তো তার জন্য যা আখিরাতে প্রস্তুত করা আছে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আব্দুর রহমান ইবনে আউফ হামাগুড়ি দিয়ে জান্নাতে প্রবেশ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনদশায় যে কয়েকজন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তাদের মধ্যে একজন ছিলেন। অন্য যুদ্ধের তুলনায় তাবুক যুদ্ধের সময়ে পরিস্থিতি প্রতিকূল, আবহাওয়া, বিশাল সৈন্যবহরের বন্দোবস্ত এবং যুদ্ধাস্ত্র আর বাহনের অপর্যাপ্ততা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের ডাকলেন এবং সবকিছু খুলে বললেন। প্রত্যেকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী দান করতে লাগলেন। সেই সাহাবীদের মধ্যে সর্বোচ্চ দান করেছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। তাবুক যুদ্ধের ব্যয় নির্বাহের জন্য তিনি 200 আউন্স স্বর্ণ নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির হয়েছিলেন, যা আজকের দিনে $4,00,000 কাছাকাছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দানের ব্যাপারে তার এই উদারতা দেখে সেদিন চমকে গিয়েছিলেন সাহাবীরাও। ওমর রাদিয়াল্লাহু আনহু তো নবীজিকে বলেই বসলেন, হে আল্লাহর রাসূল, এটা কি ঠিক হলো? আব্দুর রহমান তো নিজের সবটুকু সম্পদ এনে দিয়ে দিল, তার পরিবারের জন্য কিছুই রাখল না। নবীজি জিজ্ঞেস করলেন, তোমার পরিবারের জন্য কিছু রাখলে না? উত্তরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল, অবশ্যই রেখেছি। এই দানের বিনিময়ে যে ওয়াদা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই।